আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সালমা আক্তার বিজি লাইফস্টাইল থেকে। আপনারা আমার এই ভিডিওটি যারা দেখছেন, আশা করছি আপনারা অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজ আমি রান্না করব সাদা পোলাও আর গরুর মাংস ভুনা। আমি পোলাও রান্না করার জন্য একটি পাতিলে পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজগুলো বেরেস্তা করে নিয়েছি, সাথে দিয়ে দিয়েছি গরম মশলা, এলাচ, দারচিনি, তেজপাতা, এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিয়েছি ধুয়ে রাখা পোলাওর চাউলগুলো সুন্দরভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর পোলাওর চাউলগুলো এরকমভাবে ভুনা করব যাতে প্রত্যেকটা চাউল সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যায়। আর পোলাওর চাউলগুলো সুন্দর ভাজা হলে হয় কি, পোলাওগুলো খুব ঝরঝরে হয় আর খেতেও বেশ ভালো লাগে। আমার পোলাওর চাউলগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি ঠান্ডা পানি দিয়ে দিয়েছি, কারণ আমি গরম পানিও ব্যবহার করি, ঠান্ডা পানিও ব্যবহার করি। ঠান্ডা পানি ব্যবহার করলে যে পোলাও একদম ঝরঝরে হবে না তা নয়, পরিমাণ মতো পানি হলে অবশ্যই পোলাও ঝরঝরে হবে। আমি গরুর মাংস বসিয়ে দিয়েছিলাম হাতে মাখিয়ে। আর হাতে মাখা গরুর মাংস আমার কাছে অনেক মজা লাগে। আর গরুর মাংস হাতে মাখিয়ে রান্না করলে দেখা যায় সময় বেঁচে যায়। আমি মাংসটা প্রায় শেষের পথে। আমার মাংসটা একদম ভুনা ভুনা করবো, তেল উঠিয়ে, কোনো পানি রাখবো না, শুধু পোলাও দিয়ে খাবো, তো এই কারণে। আর আপনাদের কাছে কেমন লাগে সাদা পোলাওর সাথে গরুর মাংস ভুনা, অবশ্যই কমেন্টস করে বলবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লাগে থাকে, তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনারা আমার পাশে থাকবেন। আমি এদিকে আমার পোলাওর ভিতরে আমি দিয়ে দিলাম কাঁচামরিচ আর কিছু পোলাও পাতা। এগুলো আমার ঘরেরই পোলাও পাতা, তার কারণে আমার বেলকনিতে লাগিয়েছে। আমি পোলাও পাতা দিলে আরও বেশি ভালো লাগে আমার কাছে খেতে। যেহেতু বাসায় আছে, এই কারণে খিচুড়ি, বিরিয়ানি, পোলাও, এগুলো সব কিছুতে পোলাও পাতা ব্যবহার করি। আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে, পরিমাণ মতো পানি দিয়ে, সব কিছু দেওয়ার পরে এর ভিতরে লিকুইড দুধও দিয়ে দিয়েছিলাম, সেটা আমি অবশ্যই স্কিপ করেছি, দেখাইনি। আর এখন ঘি ব্যবহার করছি, ঘি দিয়ে আপনার দমে বসিয়ে রাখবো। তাহলে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এই যে দেখেন আমার রান্নার ফাইনাল লুক। আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভালো